হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি এটা একেবারেই আমার নতুন কন্টেন্ট। এই কন্টেন্ট নিয়ে এখনও পর্যন্ত কোনোদিন আমি কোনো কাজ করিনি। তো হঠাৎ করেই এই কন্টেন্টটা সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে। তার কারণ হচ্ছে একজন কি বলবো দীর্ঘদিনের ব্লগার, এবং যার ব্লগিং নিয়ে মানুষ ভীষণ ভীষণ পছন্দ করে, যার ব্লগিং, যার চালচলন, যার কথোপকথন, যার ব্লগিং দেখানোর যে আকর্ষণ যেগুলো উনি দেখান ব্লগে, যেটা দেখে প্রত্যেকটা মানুষ এবং বহু ব্লগার ওনার কাছ থেকে অনেক কিছু প্রতিদিন প্রতিনিয়ত শেখেন, এবং তার সঙ্গে ভিউয়ার্সরা যারা ওনাকে ভিউজ দেন তারাও ওনার কাছ থেকে অনেক কিছু শেখেন। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মধ্যবয়স্কা মহিলার এই যে ছেলে মানুষই আচরণ উনি কালকে করে ফেলেছেন, যেটা দেখে ওনার ভিউয়ার্সরা একেবারেই মেনে নিতে পারেননি এবং উনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সেটা হচ্ছে আমাদের প্রবাসী ঘরকন্যার যে মহুয়াদি রয়েছেন। দীর্ঘদিন উনি প্রবাসে বসবাস করেন এবং সেখানে তার দুটো ছেলে মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে তিনি থাকেন। কালকে চা এবং সিঙ্গারা টিঙ্গারা সকালবেলায় খেয়ে আসার পরে তার স্বামী স্ত্রীর মধ্যে যে একেবারে গভীরতম আলোচনা, সেই আলোচনাটাকে তিনি হঠাৎ করে ক্যামেরা অন করে তার স্বামীর সঙ্গে কথোপকথন বলা শুরু করেন, যেখানে তার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে অস্বস্তি ফিল করছিল। কারণ ক্যামেরা অন করা রয়েছে, তার মুখের সামনে ক্যামেরা ধরা রয়েছে, তিনি কিন্তু সঠিকভাবে কথাও বলতে পারছেন না। কিন্তু তার স্ত্রী এই যে ছেলে মানুষই আচরণ, কি ব্যাপার না, তার স্বামীকে 7 দিনের জন্য কোনো জায়গায় অফিসের কর্মের খাতিরে অফিসের কোনো কাজে তাকে 7 দিনের জন্য বাইরে যেতে হবে, যেটা তার স্ত্রী কিছুতেই মানতে পারছেন না। তার বক্তব্য, আমি এখানে বিদেশ বিভূতিতে একা একা 2টো বাচ্চা নিয়ে থাকবো, কোনো মতেই সম্ভব না। তাহলে তুমি হয় তোমার মাকে ডেকে নাও, না হলে আমার মাকে ডেকে নাও, আমি এখানে একা থাকতে পারবো না। বিদেশ বিভূই, যেখানে উনি দীর্ঘদিন উনি বিদেশে বসবাস করছেন এবং যেখানে উনি ওখানকার স্থানীয় ভাষা পর্যন্ত জানেন, সেখানে ওনার কাছে ওটা বিদেশ বিভূই হওয়ার কথা নয়। এবং ছেলে মেয়ের কথা যে উনি বলছেন, সেখানে ছেলে মেয়েও যথেষ্ট বড় হয়ে গেছে, মেয়ে তো অনেকটাই বড়, ট্যাকে নিয়ে চলার মতন ছেলে মেয়ে নয়। সেইখানে দাঁড়িয়ে উনি স্বামীর কর্মসূত্রে যেতে হচ্ছে, এমন না তিনি আনন্দ ফুর্তি করতে যাচ্ছেন বা কোনো জায়গায় টাইম পাস করতে যাচ্ছেন, সেই কারণের জন্য তাকে যেতে দেওয়া হবে না। উনি ভদ্রলোক কি বলবো, বহুবার বোঝাচ্ছেন, কারণ উনি বলছেন যে উনি এরও আগে এরকম ব্যাপার হয়েছিল, অফিস থেকে যাওয়ার ব্যাপার হয়েছিল, উনি সেটাকে ইগনোর করেছেন, জাননি। কিন্তু প্রতিবার ইগনোর করা যায় না একটা কর্মসূত্রে কোনো জায়গায় কাজ করলে। সেখানে এই মহুয়াদি বলছেন যে আমার তো টাকা পয়সার দরকার নেই, এত টাকা পয়সা দিয়ে কি করব, কারণ আমার ওর নাম কি বলে, খাই তো এক তরকারি ভাত, সারা সপ্তাহে 1 তরকারি ভাত আর একদিন চিকেন, তো সেখানে আমার দরকার নেই। প্রথমত যদি দরকার না থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন অন করে এই ধরনের ভিডিও কেন দিলেন? আর যদি চাকরি পয়সার অতিরিক্ত দরকার না থাকে, আপনি বিদেশ বিভূতিতে না পড়ে থেকে আপনি তো আপনার হাজব্যান্ডকে নিয়ে কলকাতায় চলে আসতে পারেন, যেখানে প্রচুর উনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, বিদেশে জব করার এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সে আমার মনে হয় কলকাতায় ভালো ভালো কোম্পানিতে উনি চাকরি পেয়ে যাবেন। এবং এখানে আসলে আপনি আপনার আত্মীয় স্বজনদেরও কাছে পাবেন, তাদেরকে আপনি সঙ্গে সময় কাটাতে পারবেন, তাহলে আপনার একাকিত্ব ফিল হবে না। আজকে দেখুন, আপনি কেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসছেন, আপনি যথেষ্ট একজন বয়স্ক মহিলা এবং আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সংসার জীবনের, সেখানে স্বামী 7 দিনের জন্য, এমন অনেক পরিস্থিতি হয়, সদ্য বিবাহিত নববিবাহিত বধূকে রেখেও তার স্বামীকে কাজে চলে যেতে হয়, যারা আর্মিতে চাকরি করে, যারা এয়ারফোর্সে চাকরি করে, যারা নেভিতে আছে, হ্যাঁ,
তাদেরকে চলে যেতে হয়। যারা প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও বিভিন্ন জায়গায় তাদের কিন্তু চলে যেতে হয় কর্মসূত্রের জন্য। সেই ক্ষেত্রে নববধূকে ফেলেও কিন্তু মানুষ চলে যায় এবং তাদের স্ত্রীরা কিন্তু স্যাক্রিফাইস করে। সেখানে আপনার ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে, আপনি আপনার হাজব্যান্ডকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে এই যে পার্সোনাল কথোপকথনগুলো টেনে আনার কোনো প্রয়োজন ছিল না। এমন না আপনার চ্যানেলে ভিউজ হয় না, আপনার চ্যানেলে 3 লাখ 4 লাখ হামেশাই ভিউজ হয়, তারপরে মিলিয়নেও ভিউজ আছে আপনার। আপনাকে সবাই সম্মানের চোখে দেখে, সেইভাবে আপনার একটা পুরো ওয়াইটিতে একটা জায়গা রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার মতন মানুষ আপনাদের ব্লগিং দেখে, যেখানে সাধারণ মানুষ অনেক কিছু শেখে, সেখানে দাঁড়িয়ে আপনার মতন মানুষ যদি এই ধরনের ছেলে মানুষই আচরণগুলো করেন, তাহলে আপনি যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি কি শেখাবেন সমাজকে বলুন তো? কি শেখাবেন? আজকে আপনার ভিউয়ার্সরা আপনার ছেলে মানুষই দেখে আপনাকে নেগেটিভ কমেন্ট করতে বাধ্য হচ্ছে। আপনি বলছেন যদি এইগুলো না থাকে, এই আবেগ অনুভূতিগুলো যদি না থাকে, মানুষ মানে যন্ত্রে পরিণত হবে, মানুষ তাহলে কৃত্রিম হয়ে যাবে। মানুষের এই আবেগগুলো থাকা ভীষণভাবে দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োজনের খাতিরে কোনো সময় আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আপনি বলছেন আপনি 2টো বাচ্চা নিয়ে থাকতে পারবেন না, আপনার ছেলেকে আপনার হাজব্যান্ডকে বলছেন তাহলে ছেলেকে তুমি নিয়ে যাও, আর না হলে পাশের হোটেলটা তুমি বুক করো, মানে ওখানে গিয়ে আপনি উঠবেন। তাহলে আপনি কি মানে কোথাও যেন মনে হচ্ছে আপনি ঠিক আপনার স্বামীকে একেবারে সেইভাবে বিশ্বাস এখনও এত বছরে উঠে মানে বিশ্বাস করে উঠতে পারেননি। না হলে এই ধরনের আচরণ কেন? স্বামীকে ছাড়া আপনি থাকতে পারবেন না থেকে বড় যেটা প্রকাশ পেল যে আপনার 2টো বাচ্চাকে আপনি সামলাতে পারবেন না। সেখানে হয় আপনার শাশুড়ি মা, না হলে আপনার মাকে আপনার দরকার। আপনি ভূতের ভয় পান, আপনি প্রবাসে বসে থেকে আপনি সোশ্যাল মিডিয়ায় ভূতের ভয় পান। সেটা আপনি বলছেন যে আপনার 2টো বাচ্চাকে নিয়ে আপনি ওই বাড়িতে কি করে একা একা থাকবেন, বিদেশ বিভূতিতে, যেখানে আপনি দীর্ঘদিন ওখানে বসবাস করছেন, ওখানের ভাষা শিখে গেছেন, ওখানের লোকজনকে চেনেন, তারপরেও আপনি বলছেন বিদেশ বিভূতিতে আমি একা একা কি করে থাকবো, যেখানে আপনার হাজবেন্ড মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, যেটা দেখে তা আপনার ভিউয়ার্সরা প্রচণ্ড অফেন্ডেড হয়েছেন। একজন মানে আমি তো বলবো উনি যথেষ্ট ধৈর্যশীল একজন মানুষ। ভিডিওটা দেখে আমি যেটুকু বুঝলাম যথেষ্ট ধৈর্যশীল মানুষ। অনেক মেয়েরা বিশ্বাস করুন এরকম হাজবেন্ডই পায় না যে বউয়ের কথা বসে এতক্ষণ শুনবে, বউয়ের চিন্তা ভাবনাকে প্রায়োরিটি দেবে। এমন অনেক বেশিরভাগ বাড়িতে দেখবেন এই রকম স্বামী হয় না, যারা এতক্ষণ ধরে আপনার কথা শুনছে, স্বামী শুনছে, আপনাকে প্রায়োরিটি দিচ্ছে এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছে। আপনি এমন ছেলে মানুষই বায়না করছেন, তারপরে উনি বোঝানোর চেষ্টা করছে এবং যখন বোঝাতে পারছেন না, উনি দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে ওনার হতাশাটা বোঝাচ্ছেন যে উনি কতটা অপারগ, কেন আপনাকে নিয়ে যেতে পারছে না। উনি কিন্তু আনন্দ করতে যাচ্ছে না। আপনি বলছেন তুমি ওখানে গিয়ে আনন্দ ফুর্তি করবে আর আমি এখানে হোটেলে গিয়ে আনন্দ ফুর্তি করবে। উনি বলছেন উনি কাজের সূত্রে যাচ্ছেন, সেখানে ওনার যেই কাজকর্ম থাকবে, মিটিং টিটিং থাকবে, তারপরে এসে হয়তো ওনারা হোটেলে একসঙ্গে থাকবেন আর কি, সেই যারা যাচ্ছেন আর কি। সেখানে আপনি বলছেন তারা আনন্দ ফুর্তি করতে যাচ্ছে, সেইখানে আপনি এখানে 2টো বাচ্চাকে কি করে নিয়ে থাকবেন? হ্যাঁ, তো স্বামী স্ত্রীর বন্ধনটাই তো তাই। একজন কর্মসূত্রে যদি মানে কোনো জায়গায় তার কোনো একটা প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্য থাকে, সেটাতে তাকে এগিয়ে দেওয়া দরকার। সেই কর্তব্যটা যেন সে ঠিক করে পালন করে। কর্মসূত্রে যেন তার কোথাও তার রেপুটেশনে কোনো জায়গায় লালকালি না পড়ে, তার ভাবমূর্তি যেন নষ্ট না হয়, সেটা দেখার ভার কার? স্ত্রীর। সেখানে উনি কর্মসূত্রে এক জায়গায় যাচ্ছে, তার অন্যান্য কলিগরাও যাচ্ছে, সেখানে আপনি তাকে বারবার বাধাপ্রাপ্ত করছেন। এরও আগে মানে এরকম হয়েছিল, সেখানে আপনি যেতে দেননি, অনেক কোনো না কোনো অজুহাত দিয়ে সেটাকে মানে আর কি কাটিয়ে দিয়েছেন। কিন্তু উনি বলছেন বারবার কাটানো যায় না। ঠিক তাই, প্রমোশনও এরকম হয়। বারবার বাইরে প্রমোশন হয়ে গেলে অনেকেই আছে প্রমোশন নিতে চায় না, বাদ দিয়ে দেয়, কিন্তু একটা না একটা সময় প্রমোশন নিয়ে কিছুদিনের জন্য হলেও কিন্তু বাইরে গিয়ে তাকে থাকতে হয়।
সব জায়গায় মনমানি চলে না। এটা যদি আপনি এত বড় একজন ব্লগার হয়ে এবং আপনি এজেড পারসন, এমন নয় যে আপনি সদ্য বিবাহিত একজন দম্পতি যে একেবারে গভীর টান অনুভব করছেন, স্বামী ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না, স্বামীকে চোখে হারান, সেটা তাও একেবারে অল্প বয়সে বিয়ে শাদী হলে, রিসেন্ট আপনার ভাইয়ের মনে হয় বিয়ে হয়েছে, তো তার স্ত্রী যদি এটা করতো তাও মানা যেত। কিন্তু আপনার মতন একজন মানুষ যে ম্যাচুরিটি রয়েছে যার মধ্যে, যাকে ভিউয়ার্সরা অন্যরকমভাবে দেখে অভ্যস্ত এবং ব্লগারদের মধ্যে প্রথম সারিতে আপনি বিরাজমান রয়েছেন, সেখানে আপনার মতন একজন মানুষ যদি এই ধরনের বাচকানি হারকাত করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সরা অফেন্ডেড হয় এবং যেটা আপনার ভিউয়ার্সরা হয়েছে এবং আপনার ভিউয়ার্সরা সেখানে এসে নেগেটিভ কমেন্ট করেছে। আপনি বলছেন আবেগ না থাকলে মানুষই তো রোবট হয়ে যেত। না, আবেগ অবশ্যই দরকার, অবশ্যই দরকার, কিন্তু সেই আবেগের ঠেলায় এমন যেন না হয় যে আপনার আবেগটা আরেকজনের ওপরে আপনি এমনভাবে চাপিয়ে দিলেন যে সেই মানুষটা দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো। অতিরিক্ত ভালোবাসাও কিন্তু অন্য একটা মানুষের জন্য শাস্তি প্রমাণিত হয়, জানেন তো। পজিটিভনেস, অস্বাভাবিক পজিটিভনেস, সেটাও কিন্তু ক্ষতিকারক। কিছু কিছু সময় উভয়কেই উভয়ের ছাড়তে হয়, প্রয়োজনের খাতিরে, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে। আজকে এই রকম একটা ঘটনা, আপনি যখন এখানে আসেন আপনার মানে বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে, তখনও তো আপনি স্বামী ছাড়া থাকেন না সেখানে। তাহলে আজকে মানে উনি একটা কর্মসূত্রে যাচ্ছেন, সেখানে আপনি বলছেন সে আনন্দ ফুর্তি করতে যাচ্ছে, এটা আপনার কাছে আমরা আশা করি না। যেই কারণের জন্যই আপনার এত নেগেটিভ কমেন্ট পড়েছে এবং বহু মানুষ বলেছে যে এই ধরনের আচরণ আপনার কাছ থেকে তারা আশা করে না, আর সেই কারণের জন্যই কিন্তু আজকে আপনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছেন। আমার মনে হয় এই যে পার্সোনাল কথাবার্তা, যেটা ক্যামেরার পেছনে হওয়া উচিত, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান ঝগড়া অশান্তি থাকে, কিন্তু সেটা ক্যামেরা খুলে সামনে নিয়ে আসতে নেই। তাতে কি হয়, নিজের ভাবমূর্তি নষ্ট হয়। আপনি এই যে দীর্ঘদিন ধরে একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন এই ওয়াইটিতে, আজকে এক ঝটকায় এক নিমেষে সেই ভাবমূর্তি নিয়ে মানুষ সমালোচনা করছে, কারণ আপনি সেই সুযোগটা করে দিয়েছেন। সেখানে সমালোচকদেরও কিছু করার নেই, আর ভিউয়ার্সরা আপনাকে যেমন দেখবে, যেটা দেখতে তারা অভ্যস্ত না, যেটা আপনাকে তারা জানে না, হঠাৎ করে মানে অন্য কোনো ধরনের আচরণ করলে তারাও অস্বস্তি ফিল করে যে এই মানুষটাকে তো এরকমভাবে দেখিনি, হঠাৎ করে এই মানুষটার কি এমন হলো। এবং আপনি প্রবাসে বসে থেকে ভূত বিশ্বাস করেন, ভূত নিয়ে আপনি ভয় পাচ্ছেন, সেটা নিয়ে মানে কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথোপকথন যত কম বলবেন, আমার মনে হয় আপনার ভাবমূর্তি ঠিক থাকবে এবং বিশ্বাসের জায়গা যদি মানে সেই রকম স্ট্রং হয়, আমার মনে হয় এইগুলো কোনো ব্যাপার লাগে না। যে সে কী কারণের জন্য যাচ্ছে সবার আগে সেটা বোঝাটা একজন স্ত্রীর ভীষণভাবে কর্তব্য, ভীষণভাবে দরকার। যে আমার স্বামী একটা অফিসের কাজে 7 দিনের জন্য যাচ্ছে, মাত্র 7 দিন, এমন না 1 বছর 2 বছর বা মাস 3-4-এর জন্য যাচ্ছে, তেমনও না, সপ্তাহ খানিকের জন্য যাচ্ছে, সেখানে এটুকু অ্যাডজাস্টমেন্ট স্ত্রী হিসাবে উনিও আশা করেন। আর আপনার ভিউয়ার্স যারা দীর্ঘদিন ধরে আপনাকে দেখছে, তারাও এটুকু ম্যাচুরিটি আপনার কাছে আশা করে। তো এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাটা বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।